আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামিক এক্সপ্রেস ভ্লগের ভাই ও বোনেরা, যারা এই মুহূর্তে এই ভিডিওর দর্শক, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ধীরে ধীরে আমাদের আলোচনাগুলো পর্ব বাই পর্ব দেখে নিতে পারেন। এখান থেকে নতুন কিছু পেতে পারেন অথবা আপনার জানা আছে এমন কিছু বিশ্লেষণ পেতে পারেন। তো ধন্যবাদ, চলুন শুরু করা যাক। কোরআনের অলৌকিকত্ব, এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা। আল কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করা যাক। কোরআন আল্লাহর পবিত্র কালাম, সমগ্র মানবজাতির জন্য একটি অলৌকিক নিদর্শন। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব, যা সত্য এবং সঠিক পথ প্রদর্শনের জন্য প্রেরিত হয়েছে। কোরআনের অলৌকিকত্ব বিভিন্ন দিক থেকে প্রতিফলিত হয়, যেমন এর ভাষাগত সৌন্দর্য, গভীর তত্ত্ব, বৈজ্ঞানিক সত্য, ভবিষ্যদ্বাণী এবং মানবিক জীবনযাপনের জন্য পূর্ণাঙ্গ নির্দেশনা। তো চলুন আমরা জেনে নিই ভাষাগত অলৌকিকত্ব বিষয়ে। কোরআনের আরবি ভাষা এমন এক নিখুঁত সৌন্দর্য ও গভীরতা ধারণ করে যা তৎকালীন আরবদের জন্য ছিল এক অভাবনীয় চমক। আল্লাহ তাআলা বলেন, তারা কি বলে এটি তার নিজস্ব রচনা? বরং এটা তোমার প্রভুর পক্ষ থেকে সত্য, যেন তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি। সূরা সিজদা। কোরআনের প্রতিটি আয়াত এতই সুসংগঠিত ও চমৎকার যে এর মতো কোনো আয়াত রচনা করার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি। আল্লাহ বলেন, তোমরা যদি কোরআনের অনুরূপ কিছু আনতে পারো তাহলে এর মতো একটি সূরা নিয়ে এসো, আর আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা সাহায্যের জন্য ডেকেছ তাদেরকেও ডাকো। সূরা আল বাকারা। এবার আমরা জানব যে বৈজ্ঞানিক অলৌকিকত্ব। কোরআন নাজিল হওয়ার সময় অনেক বৈজ্ঞানিক তথ্য মানুষের অজানা ছিল। পরে আধুনিক বিজ্ঞান এসব তথ্য আবিষ্কার করে কোরআনের সত্যতা প্রমাণ করেছে। উদাহরণস্বরূপ, গর্ভের ভ্রূণের বিবরণ। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমরা শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করেছি, অতঃপর সেই রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি, অতঃপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। সূরা আল মুমিন। আজকের বিজ্ঞানের আলোকে প্রমাণিত হয়েছে ভ্রূণের গঠন প্রক্রিয়ায় এর বিবরণ অত্যন্ত সঠিক। এবার আমরা জানব যে ভবিষ্যদ্বাণীমূলক অলৌকিকতা। কোরআনে এমন অনেক ভবিষ্যদ্বাণী রয়েছে যা পরে সত্য প্রমাণিত হয়েছে। উদাহরণস্বরূপ, রোমান সাম্রাজ্যের বিজয়। আল্লাহ বলেন, রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী ভূখণ্ডে, আর তারা পরাজয়ের পরে অল্প সময়ের মধ্যেই বিজয়ী হবে। সূরা আর রুম। ঐতিহাসিকভাবে প্রমাণিত, রোমানরা পারস্যের বিরুদ্ধে পরবর্তীতে বিজয় অর্জন করে। এবার আমরা জানব যে নৈতিক ও সামাজিক অলৌকিকত্ব। কোরআন এমন এক সমাজ ব্যবস্থা প্রদান করেছে যা মানুষের নৈতিকতা, বিচার ব্যবস্থা এবং পারিবারিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাধান প্রদান করে। হাদিসে বর্ণিত হয়েছে, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তা মেনে চলো তবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব এবং অন্যটি হলো আমার সুন্নাহ। মুয়াত্তা মালিক। হাদিস নাম্বার 1628। এবার আমরা জানব মানব হৃদয়ের প্রভাব। কোরআন শোনার ফলে মানুষের হৃদয়ে যে পরিবর্তন আসে তা অলৌকিকত্ব বা অলৌকিক বৈশিষ্ট্যের আরেকটি দিক। কাফিররা কোরআনের প্রভাব এড়াতে বলেছিল, তোমরা এই কোরআন শুনো না এবং এতে বিশৃঙ্খলা সৃষ্টি করো, সম্ভবত তোমরা বিজয়ী হবে। সূরা ফুসসিলাত। অতঃপর আমরা বলতে পারি যে কোরআন শুধুমাত্র একটি পবিত্র ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের পূর্ণাঙ্গ গাইডলাইন। এর অলৌকিক দিকগুলো শুধু ঐতিহাসিক বা তত্ত্বীয় নয়, বরং এটি
প্রত্যেক পাঠকের জীবনে সরাসরি প্রভাব ফেলে। যারা একে বোঝে, মেনে এবং জীবনযাপনে অনুসরণ করে তাদের জন্য এটি চিরস্থায়ী সফলতার পথপ্রদর্শক। তো ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।